মহাকুম্ভ আর সেই মহাকুম্ভে মহা অমৃত স্নান যোগ আর সেই মহাকুম্ভের মহা অমৃত স্নানের জন্য এই মুহূর্তে মহা মিলন ক্ষেত্র হয়ে গেছে আমাদের কুম্ভ। আর সেই কুম্ভের গ্রাউন্ড থেকে আমাদের প্রতিনিধি সন্তু সেখানকার ছবি তুলে ধরেছেন কিভাবে দেশের বিভিন্ন প্রান্ত এসে মিলেছে, কিভাবে কোথাও আসলে কুম্ভ মেলার প্রাঙ্গণ হয়ে গেছে কোথাও গোটা দেশের জন্য একটা মিলন ক্ষেত্র, হিন্দুদের জন্য মিলন ক্ষেত্র। দেখুন সেই বিশেষ প্রতিবেদন। জাতীয় পতাকা নিয়ে দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে র্যালি করছেন এখানকার সাধু সন্তরা। কত ফুটের পতাকা আমি দেখানোর চেষ্টা করব, যত দূর যাচ্ছি পতাকার ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা নিয়ে দীর্ঘ যে র্যালি, সেই র্যালির ছবি আমরা দেখতে পাচ্ছি। সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। হাতি নিয়ে এসেছেন সাধু সন্তরা, এই মুহূর্তে আশীর্বাদ করছে। উট নিয়ে মহারাজ আসছেন, বজরংবলীর ছবি নিয়ে আসছেন। দীর্ঘ শোভাযাত্রা, সেই শোভাযাত্রার ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। ভাইরাল জালসা এই মহাকুম্ভের মহাযোগ সচরাচর আসে না, বারবারই আমরা বলছি 144 বছর বাদে এই যোগ, এবং নিঃসন্দেহে এর জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যন্ত লোক এসেছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে এই বিশেষ দিনে, মানে যেখানে আগামীকাল থেকে এই যোগ শুরু হচ্ছে, 144 বছর বাদে কুম্ভ মহাকুম্ভ মেলা, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কোন রাশি কোন গ্রহের সরাসরি প্রভাব রয়েছে এই কুম্ভ মেলার সঙ্গে। চলুন দেখে নেওয়া যাক। মূলত যে চারটে জায়গা বলেছিলাম আমি, অর্থাৎ প্রয়াগ, নাসিক, উজ্জয়িন এবং হরিদ্বার, সেই চারটে জায়গার সঙ্গে কীভাবে রাশি এবং গ্রহের যোগসূত্র রয়েছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমার টিমকে বলবো একটা করে জিনিস প্লে করার জন্য। প্রথম যে বিষয়টার দিকে নজর রাখছি আমরা, সেটা হচ্ছে সূর্য মেষ রাশি, বৃহস্পতি সিংহ রাশি, এই দুটো যোগ থাকলে, অর্থাৎ সূর্য মেষ রাশি এবং বৃহস্পতি সিংহ রাশির যোগ থাকলে উজ্জয়িনীতে হয় এই কুম্ভ মেলা। চার জায়গা রয়েছে, তাই উজ্জয়িনী শুধু নয়, এর পরের জায়গার নাম হচ্ছে প্রয়াগ। প্রয়াগ কখন হয়? প্রয়াগ হয় যখন, আমার টিমকে বলবো একটুখানি এগুলোকে প্লে করার জন্য, যখন সূর্য চন্দ্র মকর রাশি এবং বৃহস্পতি বৃষ রাশিতে আসে, সেই সময় প্রয়াগে অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ। শুধুমাত্র প্রয়াগ নয়, হরিদ্বার হলো, প্রয়াগ হলো, এরপর রয়েছে উজ্জয়িন হলো, প্রয়াগ হলো, এরপর রয়েছে হরিদ্বার। হরিদ্বারে হয় বৃহস্পতি কুম্ভ রাশি এবং সূর্য মেষ ও ধনু রাশিতে থাকলে, মেষ ও ধনু রাশিতে যখন সূর্য অধিস্থান করেন এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি অধিস্থান করছেন, সেই যোগে হচ্ছে হরিদ্বারে এই মহাকুম্ভ, এই কুম্ভ আর কি। এবং শেষ পর্যন্ত নাসিকে হচ্ছে ত্রিম্বকেশ্বরে যখন কুম্ভ মেলা হয়। সেটা কোন যোগ থাকে? যখন কর্কট রাশিতে থাকছে বৃহস্পতি এবং সিংহ রাশিতে থাকছে বৃহস্পতি এবং কর্কট রাশিতে থাকছে সূর্য বৃহস্পতির যোগ যখন সিংহ এবং কর্কট রাশিতে থাকছে, সেই সময় হচ্ছে ত্রিম্বকেশ্বর, নাসিকে ত্রিম্বকেশ্বরে এই কুম্ভ। অর্থাৎ প্রত্যেকটা বিষয় একে অপরের সঙ্গে ভীষণ রকমভাবে যুক্ত হয়ে রয়েছে। শুধু তাই নয়, এছাড়াও কিভাবে কত বছর বাদে এই হিসেব হয় এই কুম্ভের, কত বছর পরে অর্ধকুম্ভ এবং কত বছর বাদে পূর্ণ কুম্ভ এবং সেখান থেকে মহাকুম্ভ, সেই হিসেবটাও রয়েছে। আজ আরও একবার কুম্ভ মেলার সেই যোগ শুরু হওয়ার আগের দিন সেই হিসেবটা জানিয়ে নেওয়া যাক। বিশাখা সেই হিসেব দেবেন। একদমই তাই, অনেকগুলো অঙ্ক রয়েছে স্বর্ণালী, যে অঙ্কগুলোর ওপর নির্ভর করে পূর্ণকুম্ভ কিভাবে হবে, তারপরে কটা পূর্ণকুম্ভর পর আর একটা মহাকুম্ভ পাওয়া যাবে এবং তার মধ্যে অন্তর থাকবে কত বছরের এবং কেন, গোটাটাই আমরা বোঝাবো আপনাদেরকে। একটু বুঝুন যে ঠিক কী কারণে আমরা এই কথা বলছি, অঙ্কটা কেন বলছি। অঙ্ক থাকার পেছনেও তো যথেষ্ট কারণ থাকবে, সেই অঙ্কগুলো একটু বোঝানোর চেষ্টা করব। কুম্ভর অঙ্কটা কীরকম? 12 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতি এবং 12 বছর অন্তর একটা পূর্ণকুম্ভ হচ্ছে। সেরকমভাবেই যখন ধরা যাক যে এবার যদি বারাণসীতে পূর্ণকুম্ভ হয়, তাহলে তারপর আরও 4টে যদি পূর্ণকুম্ভ হয়, তার মানে 4 12 48 বছরে 4টে পূর্ণকুম্ভ হবে। এরপর দেখুন এই অঙ্কটা 48 বছর অবধি আপনি বুঝলেন যে 4টে পূর্ণকুম্ভ, 12 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতি এবং তারপরে 48 বছরে 4টে পূর্ণকুম্ভ হলো। এরকমভাবেই 144 বছর পর একটা মহাকুম্ভ হয়। 12 বছর অন্তর পূর্ণকুম্ভ এবং 4টি পূর্ণকুম্ভ, অর্থাৎ 12 গুণ 4 48 বছর। বুঝতেই পারছেন।
এরপরে এবারে যেখানে যেখানে পূর্ণকুম্ভ হয়ে থাকে, হরিদ্বার, নাসিক এবং সেই সঙ্গে প্রয়াগ এবং উজ্জয়িনী, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ। 4টি পূর্ণকুম্ভ, অর্থাৎ 12কে 4 দিয়ে গুণ করুন, ফলাফল 48 বছর। সেই 48 বছর অন্তর পূর্ণকুম্ভ হচ্ছে, 4টি পূর্ণকুম্ভ হচ্ছে নাসিক, উজ্জয়িনী, হরিদ্বারে এবং প্রয়াগে। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে এই অঙ্ক হোক, পৌরাণিক ব্যাখ্যা হোক, বিভিন্ন গাথা হোক, সেইগুলো টানে এবং তার মধ্যে অবশ্যই ত্রিবেণী সঙ্গমে নিজেদের পাপ ধোয়া হোক, আরোগ্য কামনা হোক, গৃহীর সংসার জীবন সুখী হওয়া হোক, যাই হোক না কেন, তারা আজকে উদ্দীপনার সঙ্গে, উন্মাদনার সঙ্গে মহাকুম্ভে এসেছেন। বহু মানুষ এখনও আসছেন, আজ রাতেও হয়তো বহু মানুষ আসবেন, 26 তারিখ পর্যন্ত, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বহু মানুষ আসবেন। কিন্তু এর পেছনে যে মানুষের উন্মাদনা, মানুষ এসে কি বলছেন, মানুষের বিভিন্ন রঙিন যে ছবিগুলো, সেগুলো তাদের মুখ থেকেই একটু তাদের মুডটা শুনুন। পূর্ণ হবার বড় কথা, নিজের মনের একটা আনন্দ পেলাম, মনের আনন্দ পেলাম। খুব ভালো লাগলো। আশা করছি কুম্ভতেও থাকবো, কুম্ভতেও স্নান করব। আমরা এখানের একটা আলাদাই মাহাত্ম্য আছে, আমরা জানি। শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপুন জলে নামলাম, প্রচন্ড ঠান্ডা জল, বরফ ঠান্ডা, কিন্তু যেই আমরা ডুব দিয়ে উঠলাম শরীরটা মানে একদম হালকা হয়ে গেল। এতটাই মানে দারুণ দারুণ অভিজ্ঞতা। আশা প্রয়োজন, একদম একদম আশা প্রয়োজন। इतनी सुंदर व्यवस्था पहली बार देखी है कुंभ के अंदर, ऐसी व्यवस्था पहले कभी नहीं देखी। बहुत सुंदर व्यवस्था। हाँ, अद्वितीय, अद्भुत, अकल्पनीय। মহাকুম্ভে মহা অমৃত স্নানের জন্য দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন। সমস্ত দেশ কোথাও এই মুহূর্তে মিলে গেছে একটা বিন্দুতে, যার নাম হচ্ছে প্রয়াগরাজ। কিন্তু স্নানের আগে একবার জেনে রাখা দরকার যে এই স্নান কত প্রকার এবং কি কি। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 7 প্রকারের আছে স্নান, বিশেষত এই পবিত্র স্নান যেটাকে আমরা বলে থাকি। সেই শাস্ত্র অনুযায়ী স্নান কপ্রকার এবং কি কি এবার চলুন দেখে রাখা যাক। প্রথম হচ্ছে মন্ত্র স্নান, অর্থাৎ মন্ত্রের মাধ্যমে দেহকে পবিত্র করা, এটাকে মন্ত্র স্নান বলি জানি আমরা। দ্বিতীয় রয়েছে ভৌম স্নান। এই ভৌম স্নান ভারী অদ্ভুত। ভৌম স্নান হচ্ছে পুরো শরীরে মাটি মেখে রাখা, মানে মাটি দিয়ে যে স্নান বলা যেতে পারে। অনেক বাবা, অনেক সাধুকে আমরা দেখি মাটি মেখে ঘুরে বেড়াচ্ছেন, সেটা আসলে ভৌম স্নানের অন্তর্গত। তৃতীয়ত রয়েছে আগ্নেয় স্নান, অর্থাৎ অগ্নি, ভয়ঙ্কর, রীতিমতো অগ্নির মাধ্যমে আগুনে নিজের শরীরকে শুদ্ধ করা এবং তারপর সেই আগুনের ছাই মেখে তপস্যা করা, আরাধনা করা, সাধনা করা, এটা পড়ে আগ্নেয় স্নানের মতো। এরপর রয়েছে বায়ব্য স্নান। বায়ব্য স্নানটাও খুব সুন্দর। বায়ব্য স্নান হচ্ছে গরু চলাচল করে এমন এলাকায় শীতল বাতাসে শরীরকে শুদ্ধ করা, অর্থাৎ বাতাসে শরীর শুদ্ধ হচ্ছে, বাতাসেই স্নান হচ্ছে। এরপর হচ্ছে দিব্য স্নান। দিব্য স্নান কি? দিব্য স্নান হচ্ছে অল্প জল ছিটের মাধ্যমে, অল্প জলের ছিটে দিয়ে শরীরকে সেই স্নান করে নেওয়া। অল্প জলের ছিটে, অনেক সময় আপনারা দেখেন যে জপ বা ধ্যান করার সময় অল্প জল একটুখানি মুখে বা মাথায় ছিটিয়ে নেওয়া হয়, এটাকে কিন্তু বলা হয় দিব্য স্নান। জপ করার আগে, মন্ত্র পড়ার আগে, হোম যজ্ঞে বসার আগে কিন্তু এই স্নান হয়। এছাড়া বারুণ স্নান। বারুণ স্নান কি? পুরোপুরি জলে নিমজ্জিত হয়ে ডুব লাগিয়ে, মাথা পর্যন্ত ভিজিয়ে ডুব লাগিয়ে যে স্নান, তাকে বলে বারুণ স্নান। মূলত এই মহাকুম্ভে কিন্তু বারুণ স্নানের যোগই রয়েছে। এরপর লাস্ট মানস স্নান। বিষ্ণুর চিন্তার মাধ্যমে মন, হৃদয় এবং আত্মাকে শুদ্ধ করা। এই স্নান আসলে সাধনা, এই স্নান আসলে ধ্যান, যে ধ্যানের মাধ্যমে মাথা, মন এবং আত্মাকে শুদ্ধ করা হয়, তাকে বলা হয় মানস স্নান। এই স্নান 7 প্রকারের স্নান। শুধুমাত্র স্নান নয়, আজকে বিশেষ দিনে চলুন জেনে নেওয়া যাক যে তিথি অনুযায়ী কোন কোন স্নান সাধারণত হয়ে থাকে। তিথি অনুযায়ী যদি আমরা স্নানের দিকে নজর রাখি, তাহলে প্রথমেই যে স্নান আসছে তিথি অনুযায়ী প্রথমেই আসে শাহী স্নানের কথা। এবারে মহাকুম্ভে 3টি শাহী স্নান রয়েছে। কি কি সেই 3টে শাহী স্নান আমি দেখছিলাম? একটা 14 জানুয়ারি, অর্থাৎ আগামীকাল যখন মহাকুম্ভের যে যোগ শুরু হচ্ছে তার পরের দিনই, যেটা 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন, সেদিন রয়েছে প্রথম শাহী স্নান। দ্বিতীয় শাহী স্নান রয়েছে 29শে জানুয়ারি, এদিন রয়েছে মৌনী অমাবস্যা, সেদিন রয়েছে দ্বিতীয় শাহী স্নান। এবং তৃতীয় অর্থাৎ শেষ শাহী স্নান রয়েছেন
তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, সেদিন রয়েছে তৃতীয় শাহী স্নান। এছাড়া অন্যান্য স্নানও রয়েছে, যেরকম পৌষ পূর্ণিমা স্নান রয়েছে, আঁচল সপ্তমী স্নান রয়েছে, মাঘী পূর্ণিমা স্নান রয়েছে এবং মহাসাবিত্রী স্নানও রয়েছে। আমি এই স্নানগুলো সম্পর্কে জানবো বিশাখার কাছ থেকে। বিশাখা, দেখো, তুমি এতগুলো স্নানের কথা বললে, সেই কারণেই বোধহয় বলা হয় চলো একটু কুম্ভ স্নান করে আসি। তো এই যে চলো একটু কুম্ভ স্নান করে আসি বলে যারা মহাকুম্ভের পথে রওনা দিয়েছেন, সেই পথটা কেমন, সেখানে যারা গিয়েছেন তাদের বিভিন্ন মুহূর্তের ছবিটা কেমন একটু দর্শকদের দেখানো যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।